কি রে মেশিং, তোকে যে আমি ওই জমির বিষয়ে আকাশ মিয়ার সাথে কথা কবার কোসুনো, ওইটার আপডেট তো আমাকে কিছু জানালো না। বস, ওই জমির বিষয়ে কথা কওয়ার জন্যই তো আপনার কাছে আসনু। তে কি খবর লিয়াচ্ছ ক? আকাশ মিয়া কি জমি বিক্রি করার জন্য রাজি হসে? না বস, রাজি হয়নি। সোজা আঙ্গুলে ঘি যদি উঠলি হানি তাহলে তো প্রথম দিনই কাজটা শেষ করে দিলাম আনি, এত তো কাহিনী করার কিছুই আসিল না। কে রে, তুই টাকা দিবি জমি লিবি, ইটি আবার ভেজালে কি আছে রে? টাকা তো আমি ডবলই দিবার চাচ্ছি, তাই না? আকাশ মিয়া নাকি জাফর মিয়া জমি দিবি, হামাগারে নাকি জমি দিবি না। তোক যে আমি কছিনু জমির যে দাম তার ডাবল দাম আমি দিমু, এই কথা কি আকাশ মিয়া কছিনু তুই? হ্যাঁ বস, আমি তাও কছুনু। তারপরও জমিটা নাকি জাফর মিয়াক দিবি। ঠিক আছে, বিষয়টা আমি বুঝবার পারনু। ওর মরণে চুরকানি উঠছে। কাশুক সাথে নিয়ে যা, চুদ মারানি পোক সই কর। জমি দিব না, বাপ বাপ করে জমি দিব। সাথে এটা কাজ করিস, উকিলের সাথত লিয়া যাস, ভুয়া দলিলে সাইন করে লিয়া চলে আয়। ঠিক আছে বস, আমি তাহলে আসিচ্ছি। কাশু, কাশু, বাবা তুই কই? আরে আরে, আপনি এগুলো কি করছেন? আপনার শুয়ে থাকা লাগবে, আপনার তো বিছানা থেকে উঠাই যাবে না। আমার ছেলে কাশু কুটি, কাশু কাইনা দেওয়া আমার কাছত। আপনার কোনো টেনশন করা লাগবে না, কাশু ভাই যে কোনো সময় চলে আসবি। কাশু ভাই যে কুটি আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। ডাক্তার, আপনি না সত্যি করে বলেন তো আমার কি হয়েছে? আপনার কিছুই হয়নি, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন, তাছাড়া আর কিছুই হয়নি। না না, আপনি মিথ্যা কথা বলিচ্ছেন আমাকে, আমি সেটা বুঝতে পারছি। এনা সত্যি করে বলেন আমার কি হয়েছে, আমার কি বিশেষ কোনো রোগ ধরা পড়ছে? ডাক্তার কি আপনি না আমি? আপনার এত কথা বলা লাগবে না, আপনি এখন শুয়ে থাকেন। আমি জানি না আমার কি অসুখ হচ্ছে। আল্লাহ গো, আমার যদি হায়াত না থাকে তাহলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তুমি আর আমাকে কষ্ট দিও না। ভাই, আপনি এটা কোনো কাম করছেন? কৃষক রে, কি হসে? আমি আবার কি করলাম? সব তো ঠিকই আছে। কাশু নামের যে চ্যাংড়াটা ছিল তাকে সরকারি একটা অবদানের কথা কয়া 1050 টাকা মাইরা দিলেই তো কাম হইতো। হাব্বে, টেকা কি গাছের পাতা নাকি যে চাইলে আমার পেয়ে গেলাম? আপনি হলেন চেয়ারম্যান মানুষ, আপনার মাথার যদি এগুলা ক্যাপাসিটি না থাকে তাহলে তো চেয়ারম্যানই করা পাবেন না। কেরে, তুই কি করতে চাচ্ছু? এনা খোলসা করে কত দেখি। তোর কথার আগামাতা আমি কিছুই বুঝা পারছি না। এই সোজা কথা আপনি বুঝিচ্ছেন না কিসের জন্য? আপনি ওই চ্যাংড়া করলেন হানি যে 50,000 টাকা দিয়ে সরকারি একটা অবদান দিয়ে দিই, তালিতে মনে হয় যে কাম হয়ে গেলানি, সরকারি অবদানের কথা কয়ে টাকাগুলো মেরে দিলি পারি, কাহিনী শেষ। তাই তো রে, এই বুদ্ধি তো আমার মাথাত আগে আসেনি। ইস রে, কি মিস্টেকটা করে ফেল দিলাম। এখন এই সময় 50,000 টাকা মানে কি? তুই এটা কাজ কর, কাশুর কাছে আবার যা, আর আমার সাথে দেখা করবে ক। টেকা মারার এখনো সময় আছে। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবি, কিন্তু এনা একটা কথা শুনেন, আমাকে কিন্তু একটু ভাগ বেশি দেওয়া লাগবে। লে হসে, সারা জীবন তো বালটা ফালাইছাও, আজকে না সঠিক একটা কাজ করে দেখাও, তারপরে ভাগ লিও। না না ভাই, ওইগুলা কথা আর আমি শুনবো না, এবার আমাকে না ভাগ বেশি দেওয়া লাগবে। তোকে আমি কনসুম করছি যে তোকে ভাগ দিব না? যা আগে কাজটা কর। ডক্টর, আমার আব্বা কেঙ্কা আছে? উনি কি সুস্থ আছেন? রোগীর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, অপারেশন করা লাগবে, টাকা জোগাড় করছেন কি? তাইলে আর বসে থাকবেন না, টাকা আমার রেডি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা অপারেশনের কার্যক্রম শুরু করে দিচ্ছি, আপনি না সাদা কাগজে সই করে দিয়ে দেন। সাদা কাগজে স্বাক্ষর করা লাগবে? আপনি হামাক কি করে চাচ্ছেন, খোলসা করে কন তো দেখি। সাদা কাগজে আমি কিসের জন্য সই করবো? এটা যদি না করেন তাহলে তো আমরা অপারেশনের জন্য কার্যক্রম শুরু করা পাবো না। অপারেশন করার সময় যদি কিছু একটা হয়ে যায় তাহলে সেই দায়ভারটা কেটে নেবে, সেটা আমার কন্ত দেখি। এগুলা আমি কিছু জানি না, আপনি টাকা জোগাড় করে লিয়ে আসবে কইছেন, সেটা আমি লিয়াচ্ছি। এখন কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার আব্বার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনাদের খবর আছে। কাশু ভাই, আপনি একটু শান্ত হন। আপনি যদি বন সই না করে দেন তাহলে তো আমরা কিছুই করা পাবো না। ভাই, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি কি এগুলা বুঝান লাগবি?
ভাই নিয়ম যা আমি তাই করিচ্ছি, আপনি না সইটা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সই করিচ্ছি। কিরে মেশিং, কাশু কুটিরে অক্ত দেখিচ্ছি না, ও আবার কোনটি গেল? কাশু ভাই তো সকাল সকাল টেকা নিয়ে কুটি জানি গেল, আমাক তো আর কয়া যায়নি। বস আমাক ডাকিচ্ছেন নাকি? আমি তো আসিনু। কোনটি আসলু তুই? তো কখন থেকে ডাকিচ্ছি। ইয়ে মানে আমার না খিদে লাগছিল, বাইরে গেছিলাম, খাওয়া দাওয়া করে এলাম। আচ্ছা বুঝবার পারনু। শোন, মেশিনের সাথে যা, ও যা করবার করবো তাই করবি। ঠিক আছে বস, তাই হবি। মন দিয়ে একটা কথা শোন, মেশিন যে কাজটা করা পায়নি, আমি চাচ্ছি যে সেই কাজটা তুই খুব ভালোভাবে করতে পারবি। ভাই আপনাদের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো, আপনি না আমাদের জন্য দোয়া করে দেন। আরে ওইটা আবার ক লাগে নাকি? আমার দোয়া তো তোদের সাথে সবসময় আছে। কে রে, বাংলাদেশে কি জায়গা না যায় আসিল নাকি? আমার তোমার দোকানত ডাকছু? এত ভয় পাইলে কি হবি, ভয়কে জয় করা লাগবি। ভয়ের গোষ্ঠী মারি, গোপন খবরে যা পাইলাম তাই না কবেরাচ্ছি। ভালো না লাগলে চলে যাও, সমস্যা নাই। তারপর সাওয়ার উপর যখন দিবেনি তখন বুঝবে। হ্যাঁ কে রে সেরা, তুই এই কথা কবে পারলু? আমার শহরপুর দিবে বগুড়া জেলার মধ্যে কেউ আছে নাকি রে? আমরাই তো বগুড়া জেলা থাইবড়ে ছুটে চালাচ্ছি। আমি এত কিছু জানিচ্ছিল না। কাশু আর মেশিন আসিচ্ছে আকাশ ভাইকে মারবার জন্য। এ তোর মাথা কি ঠিক আছে রে? এগুলা কি করছো? আকাশে মারবি কিসের জন্য? ওই যে পণ্ডিত বাড়ি যে জমি টুকা আছে, ওই জমির জন্য। কে রে, ওই জমি না হামাক দেওয়ার কথা, ও আবার অন্য কাউকে দিয়ে দিছে নাকি? কিছুই তো বুঝলাম না তোর কথার আগা মাথা। হ, আপনি এটি বুঝতে থাকেন। আর ওইদিকে আকাশ মেয়ে একবারে উপরের টিকিট কেটে দিল। তোরা উঠি যা, আমি আসিচ্ছি ওসি আব্বারেক নিয়ে। যদি ওদের উঠি পাই তাহলে বসান দিয়ে দিব আজকে।